আচ্ছা দেখ, এই হচ্ছে হ্যালো বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার, যেখানে আমি কি দেখছি বলতো, এই পাঁচখানা স্ট্রাকচারের ওভারঅল যে হাইব্রিড স্ট্রাকচার, সেই ফর্মেটে আমার অ্যাকচুয়ালি হ্যালো বেনজিনটা এক্সিস্ট করে। সেটা কি আমার রেজোনেন্স হাইব্রিড বলতো, ক্লাস 11 আঁকতাম রেজোনেন্স হাইব্রিড। এই পাঁচখানা স্ট্রাকচারের অ্যাভারেজ স্ট্রাকচারটা রেজোনেন্স হাইব্রিড। যাই হোক, দেখ এই যে স্ট্রাকচারটা আমি পেলাম, একদম এক্সট্রিম লেফট আর এক্সট্রিম রাইটের স্ট্রাকচারে দেখ আমার কী আছে বলতো, দুটো অর্থ, দুটো মেটা, একটা প্যারা, সব জায়গায় আমার নিউট্রাল হয়েই বসে আছে ফার্স্ট আর লাস্টের স্ট্রাকচারে। দেখ এই পাঁচটা স্ট্রাকচারের মধ্যে দুখানা স্ট্রাকচার আছে যেখানে একটা অর্থতে একবার মাইনাস আছে, আরেকটা অর্থতে আরেকবার মাইনাস আছে, এই 2 নম্বর আর 4 নম্বর স্ট্রাকচারটা। আর দেখ 3 নম্বর স্ট্রাকচারে আমার কী আছে, প্যারাতে বেসিক্যালি মাইনাস চার্জ। তাহলে যদি কেউ এসে লাগে, বুঝতে পারছি মানে ইলেকট্রোফাইল যদি এসে লাগে, কোথায় লাগার কথা, অবভিয়াসলি কোথায় লাগার কথা, যেখানে মাইনাস চার্জ হবে সেখানেই লাগবে। এবারে বল মেটা ইলেকট্রন এখানে যা ওখানে যা, ওইখানেও তো তাই, সব জায়গাতে তো মেটা ইলেকট্রন একই ছিল, মেটায় তো কোনো ইলেকট্রন বাড়েনি। অর্থ আর প্যারাতে বরং আমার ইলেকট্রন বেড়েছে, তাই না, মাইনাস চার্জ এসছে অর্থ প্যারায়। তাহলে যদি আমার ইলেকট্রোফাইল লাগে, তাহলে সেই সূত্রে আমার অর্থ বা প্যারায় লাগার কথা। বুঝতে পেরেছিস তো, যে যদি আমার এইভাবে লাগে, ক্লিয়ার, বোঝা গেল, বুঝেছিস? আচ্ছা দেখ, এই যে এফেক্টটা, এটাকে কি বলে, দেখ এক্স আমার কি করেছে বলতো, রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে এক্সের প্লাস আর এফেক্ট, প্লাস আর, ঠিক আছে, প্লাস আর মানে কি, রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে কি প্লাস আর এফেক্ট। তাহলে এখানে প্লাস আর এফেক্টটা কে শো করলো, এক্সের প্লাস আর এফেক্ট আমার শো হলো, বুঝলি? তাহলে এক্সের আমার প্লাস আর এফেক্ট হচ্ছে, বোঝা গেছে, এক্সের প্লাস আর এফেক্ট, ক্লিয়ার, বুঝেছিস? তাহলে প্লাস আর এফেক্টের জন্য আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়লো, অর্থ প্যারায় আমার নেগেটিভ চার্জ বাড়লো, এটা হচ্ছে কার জন্য হলো, এক্সের প্লাস আর এফেক্টের জন্য। সবার ক্লিয়ার হয়েছে তো, বোঝা গেছে? আচ্ছা, এটা তো ছিল এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেনের প্লাস আর, হ্যালোজেনগুলো আমার কী হয় বলতে, ইলেকট্রোনেগেটিভও হয়, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি থাকে ওরা ইলেকট্রোনেগেটিভ হয়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির জন্য তো ভাই ওরা কোন এফেক্ট শো করে বলতো, আরেকটা মাইনাস আই এফেক্ট, এক্স্যাক্টলি মাইনাস আই এফেক্ট। তাহলে হ্যালোজেনগুলোর আমার যেরকম প্লাস আর আছে, সেরকম তো মাইনাস আইও আছে। তাহলে প্লাস আর এফেক্টের জন্য আমার দেখ বন্ড ফর্মেশনের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়েছিল, প্লাস আর এফেক্টের জন্য বন্ড ফর্মেশনের থ্রুতে রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিয়ে মাইনাস চার্জ ডেভেলপ করেছিল অর্থ আর প্যারায়, বুঝতে পেরেছিস? তাহলে ওটাই বন্ড ফর্মেশনের থ্রুতে। হ্যালোজেনের আমার আবার মাইনাস আই এফেক্টও আছে, তো মাইনাস আই এফেক্টের জন্য তো ভাই এ আমার উল্টা আবার রিং থেকে ইলেকট্রন নিয়ে নেবে, স্বাভাবিক, তাই মাইনাস আই মানে টেনে নেওয়া। তো মাইনাস আই এর জন্য কি আর বন্ড ফর্মেশনের থ্রুতে ইলেকট্রন টানে না, মাইনাস আই এর থ্রুতে কী হয় বলতো, ইলেকট্রন ক্লাউড একটু শিফট করে যায়। আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে কি শিফটিং অফ ইলেকট্রন, কিন্তু ওখানে কোনো বন্ড ফর্ম হয় না, কিন্তু রেজোনেন্সে কিন্তু আমার বন্ড ফর্ম হয়, দেখতেই পেলাম বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সিলেবাসে যারা যারা আছে তাদের মধ্যে একমাত্র হ্যালোজেনই একমাত্র একা আছে যার কী হয় বলতো মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, একমাত্র একজনই আছে হ্যালোজেন যার জন্য কি হয় মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর। লিখে রাখছিস খাতার মধ্যে, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর কার জন্য, একমাত্র হ্যালোজেনের জন্যই হবে। আচ্ছা, এইবারে তোকে কোশ্চেনটা কী করে, তার মানে প্রবলেমটা কোথায় হয়ে গেল, প্রবলেমটা থেকে এইখানে হয়েছে, বুঝতে পারছি ভাই, হ্যালোজেনের তো আমার মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, তো মাইনাস আই যদি গ্রেটার দ্যান প্লাস আর হয়, তাহলে তো রিংয়ের মধ্যে দিচ্ছে যেমন, আবার তো টেনেও নিচ্ছে, টেনে নেওয়াটা যদি বেশি হয়ে যায়, তাহলে তো রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি উল্টে কমে গেল, যদি কমে যায় তাহলে তো ইলেকট্রোফাইল এসে লাগাটা কঠিন হয়ে যাবে। তারপরেও কেন এরা অর্থপ্যারা ওরিয়েন্টিংই হয়, বুঝতে পেরেছিস তো? কোশ্চেন বোঝা গেছে? এই হচ্ছে তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, এই কোশ্চেনের অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, মানে কী লিখবি সেটা পাঠিয়ে দেবো, আমি তোকে এখন বোঝাবো, বুঝতে পেরেছিস? পাঠিয়ে দেবো, খাতায় তুই লিখে রাখবি, ঠিক আছে? কেন হয় তাহলে এইবারে দেখ, ঠান্ডা মাথায় দেখি, এই আই এফেক্ট বেসিক্যালি একটা হোপলেস এফেক্ট, তুই যদি হায়ার লেভেলে যাবি যখন দেখবি আই এফেক্টের কোনো এক্সপ্লেনেশনই আর হয় না, আই এফেক্ট দিয়ে কিছু এক্সপ্লেনই করা যায় না বেসিক্যালি। তো আই এফেক্ট দিয়ে তোর এই ক্লাস 11-12 লেভেলেই ঠিক আছে। আই এফেক্টের জন্য আমার কী করছে ভাই, রিং থেকে হালকা করে ইলেকট্রন টানছে, আর আর এফেক্টের জন্য আমার কী হচ্ছে বলতো, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু হ্যালোজেনে নাকি মাইনাস আই আমার গ্রেটার দ্যান প্লাস আর হয়ে যায়, তার মানে টানাটা নাকি দেওয়ার থেকে বেশি হয়ে যায়, এটা তোর ক্লাস 11-12 বইতে দেওয়া আছে। এইবারে দেখ, এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা আমি তোকে বলছি, ক্লাস 12-11-এ কী লেখা আছে সেটা আমি তোকে বলবো। অ্যাকচুয়াল অ্যান্সার কি, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে একটা থিওরি আছে, থিওরিটা কি, ওটাকে বলা হচ্ছে হ্যাট্রিফক থিওরি, সিমেট্রি হ্যাট্রিফক থিওরি। এই কোয়ান্টাম মেকানিক্সের নাম শুনেছিস, কোয়ান্টাম কেমিস্ট্রির নাম শুনেছিস? কোয়ান্টামের থ্রুতে এই প্রত্যেকটা কার্বনের তুই নেগেটিভ চার্জের ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবি, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্সের থ্রুতে তুই প্রতিটা কার্বনের যে কোনো মলিকুলের প্রত্যেকটা অ্যাটমেরই নেগেটিভ চার্জ ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবি, হ্যাট্রিফক থিওরি বলে। তো যাই হোক, তুই যদি ক্যালকুলেট করিস তুই দেখবি এখানে আলটিমেটলি এই মলিকুলে ভাই অর্থপ্যারাতেই আমার মাইনাস চার্জ বেশিই থাকে, ঠিক আছে? অর্থপ্যারাতে মাইনাস চার্জ বেশিই থাকে, কেন বেশি থাকে, তার কারণ সব মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর ওসব ভাই তোর ক্লাস 11-12-এরই লজিক, ওগুলো হায়ার লেভেল ওগুলো সব কিছু হয় না। তুই ইনফ্যাক্ট এই মলিকুলটার ইমেজও নিতে পারবি, ইমেজ নিতে পারবি মানে কীরকম বলতো, তুই এটার ইলেকট্রন ক্লাউডের ছবি পাবি হচ্ছে এরকম, সাপোজ এটা হ্যালো বেনজিন, এটার ইলেকট্রন ক্লাউডের ছবি হ্যাট্রিফক থিওরি অ্যাপ্লাই করে তুই এরকম পেয়ে যাবি। উপরে ধর ওটা দেখে আছে হচ্ছে এক্সের ইলেকট্রন ক্লাউড, এনিওয়েজ সাপোজ এরকম এক্সের ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে,
আর এগুলো হচ্ছে সব অর্থ মেটা প্যারা, এরকম সব ছবি পাওয়া যায়, ইলেকট্রন ক্লাউডের ছবি, ঠিক আছে। দেখ এখানে আমার তুই দেখবি এই ছবিতে অর্থ আর প্যারাগুলো না একটু বেশি কালো হয়ে আছে, মানে বেশি ডিপ। তার মানে কি বলতো, তুই ইন্টেন্সিটি বেশি, ওখানে নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি, এগুলো পাওয়া যায়। তাহলে এটার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন ওইসব আই এফেক্টের প্রশ্নই আসছে না, যা হবে প্লাসার এফেক্টেই হবে, আই এফেক্টে কিছু এক্সপ্লেনই করা যায় না, প্লাসার এফেক্টে অ্যাকচুয়াল। এবার তোর বইতে কী লেখা আছে, তোর বইয়ের রেসপেক্ট, তার মানে কি বুঝলাম বলতো, মাইনাস গ্রেটার দ্যান প্লাসার বাজে কথা, ওসব দিয়ে কিছু হয় না, তো প্লাসার এফেক্টে অ্যাকচুয়াল। তাহলে আমার কী হচ্ছে বলতো, তো অর্থ প্যারা তো হবেই, কারণ অর্থ আর প্যারায় মাইনাস চার্জ আসে, তো ইলেকট্রোফাইল যদি আসে কোথায় গিয়ে লাগবে, যেখানে মাইনাস আর সেখানেই, মানে আইদার অর্থ লাগবে বা প্যারায় লাগবে, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাসার কোনো কথা না। এখন দেখ তোর বইতে কী লেখা আছে, তোর বইতে লেখা আছে মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর, ওই জন্য আমার কী হচ্ছে ভাই, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি একটু কমে যাচ্ছে, তো কমে যাচ্ছে বলে আমার কী হবে, অর্থ আর প্যারায় সহজে ইলেকট্রোফাইলটা এসে লাগতে চাইবে না। যদি সহজে কেউ কোনো কাজ না করতে হয় তাহলে তোকে কী করতে হয়, তখন কী করতে হয় বল, সহজে কেউ কোনো কাজ না করতে হলে কী করতে হয়, হ্যাঁ মারধর করতে হয়, তাই তো? তার বাড়িতে কেমিস্ট্রি পড়তে ইচ্ছা হয় না, ওই জন্য আমি একটু বাড়িতে ফোন করে একটু একটা দমকা না ধামাকা, ঠিক আছে, ধামাকা হয়, হবে আরও হবে, ঠিক আছে, লাস্ট এক্সামের খাতাটা দেখা হয়নি। এনিওয়েজ চল, তার মানে বুঝতেই পারছিস তোকে একটু হার্শ কন্ডিশনের মধ্যে ফেলতে হয় সিম্পলি। এই অ্যান্সারটাই তোর বইতে দেওয়া আছে, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হওয়ার জন্য কী হয় বলতো, ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, ওই জন্য রিয়াকশনগুলো আমাকে নর্মাল কন্ডিশনে একটু হার্শ কন্ডিশনে করতে, এটা হচ্ছে তোর বইয়ের অ্যান্সার। তারপরে কী করেছে, রেজোনেটিং স্ট্রাকচারে দেখিয়ে দিয়েছে অর্থ আর প্যারায় মাইনাস চার্জ ডেভেলপ হয়, ওই জন্য আমার ইলেকট্রোফাইল ওখানেই অ্যাটাক করছে। তো অ্যাকচুয়াল অ্যান্সার এসব না, অ্যাকচুয়াল অ্যান্সার ভাই রেজোনেন্স দিয়েই হবে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেল? বুঝেছিস? তাহলে বাড়ি থেকে খাতায় লিখে রাখবি, এটা কিন্তু আসে, অর্থ প্যারা তো স্কুলে স্পেশালি আসে, অর্থ প্যারা ওরিয়েন্টিং কেন হয়, মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হলে, বুঝতে পারলি? তাহলে বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার হ্যালোবেনজিনের স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার। খাতায় এঁকেছিলি? হ্যাঁ এঁকেছিলি। তাহলে এবার তুই দেখ, তাহলে হ্যালোবেনজিনের মধ্যে আমি যদি H2FeCl3 দিই, তাহলে প্রোডাক্ট আমি কী কী পাবো, আইদার অর্থয় লাগবে বা প্যারায় লাগবে। তাহলে চল দুখানা প্রোডাক্ট খাতায় লিখে ফেল। একটা প্রোডাক্ট আমার কী হচ্ছে, এক্সের রেসপেক্টে অর্থয় লাগলো এক্স, আরেকটা এর দুখানা সেমও হতে পারে আলাদা হতে পারে, সেই জিনিস তুই বুঝে গেছিস। আরেকটা আমার কী হতে পারে ভাই, এক্সের রেসপেক্টে প্যারায় গিয়ে লাগবে হচ্ছে আরেকটা এক্স, এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, দেখেছিস? আচ্ছা এখন প্রশ্ন যে দুখানা প্রোডাক্ট তো পেলাম, দোকানে 50-50 পাবো না ভাই, 50-50 পাবো না, কোনটা কত পাবো, একটা মেজর হবে একটা মাইনর হবে। মেজর মাইনর কার উপর ডিপেন্ড করে, ঠান্ডা মাথায় থাকে আমি দুখানা প্রোডাক্ট পেয়েছি, এটা হচ্ছে অর্থ প্রোডাক্ট, ওটা মাইনর, ওটা হচ্ছে প্যারা প্রোডাক্ট। কী করছিস এখানে চলে, আরে এখানে চলে, বেশি আরাম পেয়ে গেছিস, হেলান দিয়ে কাতুকুতু দিচ্ছিস, এই সব করছিস, চলে এখানে চলে। এই যে ফার্স্ট প্রোডাক্টটা পেলাম, এদিকে তাকা, এক্স মানে কি ভাই, হ্যালোজেন অবভিয়াসলি, মানে ইলেকট্রন ডেন্সিটি আছে, এখানে আরেকটা এক্সাক্ট এটা আমার কাছাকাছি আছে, কাছাকাছি থাকলো মানে কী হবে বলতো, ইলেকট্রন ক্লাউডের মধ্যে রিপালশন, এটাকে ভদ্র ভাষায় কী বলে, স্টেরিক রিপালশন। আগের দিনই দেখছিলাম স্টেরিক হিন্ড্রেন্স, তার মানে দেখ ভাই এটা যদি কাছাকাছি থাকে এদের মধ্যে আমার স্টেরিক রিপালশন এরকম থাকবে। স্টেরিক রিপালশনকে এইভাবে শো করে, এইভাবে দুখানা অ্যারো দিয়ে মানে ওভারল্যাপড ব্র্যাকেট দিয়ে শো করে, বুঝতে পেরেছিস? কেন করে ওভারল্যাপড ব্র্যাকেট দিয়ে শো, তার কারণ দেখ এদিকে এটা বোঝা দেয় এসে, এটা এক্সের এরিয়া, এটাও এক্সের এরিয়া, দুজনের মধ্যে রিপালশন হয় এই পার্টটা, তার মানে কমন জোনটা, ঠিক আছে, এইভাবে শো করে স্টেরিক রিপালশন। এনিওয়েজ তোকে এসব ডট ডট দিতে হবে না, তুই ওরকম দেখালেই হয়ে যাবে, তুই এরকম দেখালেই হয়ে যাবে ওভারল্যাপড ব্র্যাকেট, বুঝলি? তাহলে এটা আমার কী হলো বলতে, যদি রিপালশন হয়, রিপালশন মানে ধাক্কা ধাক্কি বেশি, ধাক্কা ধাক্কি বেশি মানে বলতে কি এনার্জি বেড়ে গেছে, তো এনার্জি বেড়ে গেলে কি আমার কী হবে, স্টেবিলিটি কমে গেছে, তার মানে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, বুঝতে পারলি? তাহলে এটা আমার কী হলো, অর্থ প্রোডাক্টটা আমি কী পেলাম বলতো, মাইনর। আর দেখ প্যারা ভাই ও হচ্ছে ওদিকে গেছে, এদিকে তোমার দেখা সাক্ষাৎ নেই, ও তো ওদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে, ধাক্কা ধাক্কির কোনো প্রশ্নও আসছে না। তাহলে এটা আমার কী হবে বলতো, মেজর। ক্লিয়ার? আচ্ছা এ হচ্ছে মেজর মাইনর, তার মানে অর্থটা মেজর, সরি অর্থটা মাইনর আর প্যারাটা আমার মেজর। কিন্তু এটা কিন্তু সবসময় নয়, যখন আমি তুই হাইড্রোজেন বন্ডিং দেখবো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যখনই হবে না এখানে অর্থতে, তখন কিন্তু অর্থটা আমার মেজর হয়ে যাবে, যেটা আমার তো অ্যালকোহল চ্যাপ্টারে আসতে চলেছে। অলরেডি হাইড্রোজেন বন্ডিং তুই বাড়িতে পড়েছিস, ক্লাস 11-এ সলিউশন, সরি ক্লাস 12-এ আমি সলিউশন চ্যাপ্টারে দেখেছি। হাইড্রোজেন বন্ডিং তুই বাড়িতে পড়ছিস, কোথায় পড়ছিস, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে আছে, কিন্তু অ্যাপ্লিকেশন বলেছিলাম অর্গানিকে লাগবে, ঠিক আছে? অ্যালকোহল ফেনল থেকে দেখবি এটা কিন্তু মেজর হয়ে যেতে পারে, ডিপেন্ড করছে কোন গ্রুপ লেগে আছে তার উপর। তারা যদি আমার হাইড্রোজেন বন্ডিং বানায় তাহলে ওটাই হবে হচ্ছে মেজর, ঠিক আছে? বুঝলি এটা? মেজর মাইনর লিখে রেখেছিস? হ্যাঁ লিখে রেখেছিস, তাহলে খাতায় কোশ্চেন লেখ, পরীক্ষাতে কী কোশ্চেন আসে লেখ, লেখ ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট, ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট। When chlorobenzene, draw structure of major product. When chlorobenzene
is reacted with bromine in presence of a nail, ঠিক আছে, nail, NEIL, in presence of a nail, NEIL, nail মানে কি বল, পেরেক, ঠিক আছে, পেরেক মানে Fe, পেরেক মানে আয়রন মানে Fe, বল দাদা পেরেকের দাম কত, ঠিকই বলেছিস, 1 টাকাই দাম, 1 টাকা 2 টাকা দাম, ঠিক আছে পেরেকের। তার মানে দেখ একটা রিয়াকশন, আমার ইনভেস্টমেন্ট কথা বলিস না, একটা রিয়াকশন দেখ, আমি আয়রন এখানে কিসের কাজ করে, এই রিয়াকশন রিএজেন্টটা দেখে চেনা আছে, রিএজেন্টে কি রিএজেন্ট বল, আয়রন ব্রোমিন, এক্স্যাক্টলি, FeBr2। তাহলে বল প্রোডাক্টটা রাখা হয়ে গেছে খাতায়, দেখে বলিস প্রোডাক্ট আমার জন্য কি হবে, প্রোডাক্ট দেখে ফেল, কি আঁকলি বল প্রোডাক্ট, এক্স্যাক্টলি, মানে ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশন লাগবে হচ্ছে ব্রোমিন, ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে লাগবে হচ্ছে ব্রোমিন, ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে লাগলো হচ্ছে ব্রোমিন, হয়ে গেছে। এটাও দেখে দেখে আঁকবি ক্লোরোবেনজিনের স্ট্রাকচার, কি দেখছিস তাহলে, কি ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে ব্রোমিন এঁকেছিস, কেন হলো তার কারণ ভাই আমি বুঝে গেছি, রিএজেন্ট আমার কি ছিল ভাই, ক্লোরোবেনজিন, ওর মধ্যে দিয়েছি Br2 আর আয়রন, তো Br2 আয়রন দিলে কি হবে, এই যে এইমাত্র যেটা করেছি হ্যালোবেনজিনের মধ্যে দিলাম, তাহলে প্রোডাক্ট কি হবে, অর্থ বা প্যারায় ঢুকতে পারে, আমাকে তো মেজরটা জানা আছে, তাহলে মেজরটা হবে প্যারা প্রোডাক্টটা, তাহলে প্রোডাক্ট হলো ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে ব্রোমিন। এটা কি গেছিস দেখি জ্যোতিষমান, দেখি খাতাটা, তার মানে এতক্ষণ যা যা বললাম সব জলে চলে গেছে, ক্লোরোবেনজিনের স্ট্রাকচার আমি আর বলবো না, এনিওয়েজ চল, বুঝতে পেরেছিস, তাহলে ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে গেল হচ্ছে আমার ব্রোমিন, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোকে পরীক্ষা দিতে পারে। চল পরেরটা যাই এবার, তাহলে এটা হচ্ছে হ্যালোজিনেশন, 2 নম্বর লেখ। আচ্ছা হ্যালোজিনেশনের ইলেকট্রোফাইল লিখে রেখেছিলাম তো, কি লিখেছিলাম বলতো, এক্স এর মাথায় প্লাস, এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে এমসিকিউতে। সেকেন্ড লেখ 2 নম্বর রিয়াকশন, লেখ নাইট্রেশন, নাইট্রেশন, নাইট্রেশন এর সাথে রিএজেন্ট কি ছিল বলতো, মানে কনসেন্ট্রেটেড HNO3 and H2SO4, ক্লাস 11 এর রিয়াকশন। এখন যে 5টা রিয়াকশন পরপর সব ক্লাস 11 এর রিয়াকশন, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্টটা কি হতো বলতো, কে লাগতো বেনজিনে গিয়ে, NO2, এক্স্যাক্টলি, নাইট্রোবেনজিনের প্রিপারেশন ক্লাস 11 পড়েছি। তো যাই হোক চল, আমি তো এবার জেনারেল রিয়াকশনটা লিখছি। আমার কাছে তার আছে হচ্ছে হ্যালোবেনজিন এক্স, এর মধ্যে কাকে দেবো, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। অনেক সময় এটা এরর নিচে মিক্সড অ্যাসিডও লেখা থাকতে পারে, মিক্সড অ্যাসিড, বুঝতে পারছিস, মিক্সড অ্যাসিড, ঠিক আছে। চোখ কান খোলা রেখে পরীক্ষায় হলে বসবি, চোখ কান খোলা মানে এইরকম বলছি না, বন্ধুর খাতা কি দেখা যাচ্ছে ওই রকম চোখ খোলা রাখতে বলি, ঠিক আছে, নিজে যেন কোশ্চেন থেকে বুঝতে পারিস মিক্সড অ্যাসিড এরকম দেওয়া থাকতেই পারে এর উপরে, ব্যাপারটা তোকে বুঝতে হবে যে HNO3 H2SO4 মিক্সচার, বোঝা গেল, ক্লিয়ার। প্রোডাক্টটা আমার কি হবে, এনিওয়েজ বাই দ্য এই রিয়াকশনে ইলেকট্রোফাইল কি জেনারেট হতো বলতো, লিখে রাখ খাতার মধ্যে, নাইট্রেশন যেখানে লিখেছি ইলেকট্রোফাইলটা লেখ, NO2 মাথায় প্লাস, কার মাথায় প্লাস, NN এর মাথায় প্লাস, এক্স্যাক্টলি, তাহলে NO2 প্লাস হচ্ছে আমার এই রিয়াকশনের ইলেকট্রোফাইল, পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে NO2 প্লাস কীভাবে হলো ভাই, এখন বলবো না, ক্লাস 11 ছিল, ঠিক আছে। চল তাহলে প্রোডাক্ট কী পাচ্ছি বলতে, কী হবে প্রোডাক্ট বলবি না, কী হবে, কোথায় কোথায় লাগতে পারে, নাইট্রোবেনজিন হবে, এটা তো অলরেডি হ্যালোবেনজিন আছে, ওটা বেনজিনের মধ্যে দিল, তাহলে কোথায় কোথায় লাগতে পারে, একইভাবে অর্থ আর প্যারায়, মেজর কোনটা, তাহলে এটা হচ্ছে আমার মেজর, আর মাইনর কোনটা ভাই, অর্থ, বুঝলি, কি বুঝলি, এটাই বুঝেছিস যে ভাই হ্যালোজেনের সাথে নাইট্রোর আমার কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, হাইড্রোজেন বন্ডিং যদি থাকতো তাহলে কিন্তু আমার অর্থটা মেজর হতো আর প্যারাটা মাইনর হতো, যেটা বলছিলাম সেটা আমি তুই, তাহলে বুঝলি তো, প্যারাটা আমার মেজর আর ওইটা হচ্ছে আমার মাইনর, তো কিন্তু পরীক্ষাতে মেজর মাইনর দিয়ে কোশ্চেন দেয়, ঠিক আছে, ডাকছিস ওকে ডেকে না, যখনই দেখবি আমরা অ্যালকোহল চ্যাপ্টারে গিয়ে, অ্যালকোহল ফেনলিথার চ্যাপ্টারে যখন এই রিয়াকশনটা করবো, দেখবি আমার অর্থটা হবে হচ্ছে মেজর, কারণ যখন এখানে ওইচ ঢুকবে
OH এর সাথে NO2 একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, ওর জন্য এটা তখন আমার মেজর প্রোডাক্ট হবে, সেটা আমার অ্যালকোহল চ্যাপ্টারের পার্ট। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? চল পরেরটা লেখ, 3 নাম্বার রিয়াকশন লেখ, হেডিং দে, 3 নাম্বার রিয়াকশন লেখ। লেখ সালফোনেশন, SULPHONATION, SULPHONATION, সালফোনেশন, সালফোনেশন রিয়াকশন। বল দেখি সালফোনেশন রিয়াকশনে সব ক্লাস 11-এর পার্ট। এখন সালফোনেশন রিয়াকশনে কে লাগতো বেনজিনের সাথে গিয়ে? SO3H, এক্স্যাক্টলি SO3H। রিয়েজেন্টটা কি দিতাম বলতো? কনসেন্ট্রেটেড H2SO4। চল তাহলে লিখি এখন সালফোনেশন রিয়াকশন কত নাম্বার? 3 নাম্বার সালফোনেশন। আচ্ছা এনিওয়েজ, স্টার্টিং মেটেরিয়াল তোর কাছে কি আছে? একইভাবে আছে হ্যালোবেনজিন। এর মধ্যে আমি কাকে দেবো দেখ, রিয়েজেন্টগুলোকে চিনে রাখ একটু ভালো করে। রিয়েজেন্টগুলো হচ্ছে, তুই চাইলে এর মধ্যে দিতে পারিস, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট লেখা আছে। এদিকে তাকা, কনসেন্ট্রেটেড H2SO4 দিতে পারিস, অর ওলিয়াম দিতে পারিস। ওলিয়াম মানে কি বলতো? H2S2O7। অর তুই দিতে পারিস হচ্ছে ফিউমিং H2SO4। ফিউমিং H2SO4 মানে কি বলতো? তুই H2SO4কে হিট করবি, ধোঁয়া বেরোচ্ছে, ওই রকম H2SO4, ফিউমিং H2SO4। এনিওয়েজ প্রোডাক্টটা আমার কী হবে? এখানে লাগবেটাকে কে লাগবে বল? SO3H। কোথায় কোথায় লাগতে পারে? সে একই গল্প ভাই, অর্থয়ে লাগলে হবে এটা, প্যারায় লাগলে হবে হচ্ছে ওইটা। মেজর হবে কোনটা? অর্থরটা হবে মাইনর, প্যারারটা হবে হচ্ছে মেজর, SO3H। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। ওটা তো স্টেরিক রিপালশন, সেই একই গল্পই চলছে, স্টেরিকের গল্প। তাহলে হচ্ছে আমার সালফোনেশন রিয়াকশনের দুখানা প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? অর্থয়ে লাগতে পারে SO3H বা প্যারায় লাগতে পারে হচ্ছে SO3। দেখ আজকে বেসিক্যালি আমরা ক্লাস 11-এর বেসিসে খেলছি পুরোটাই, ঠিক আছে? এই দুখানা প্রোডাক্ট বুঝলি? বুঝেছিস? আচ্ছা, COOH এর নাম কি? COOH এর নাম কি? কার্বলিক অ্যাসিড, সরি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। SO3H এর নাম কি? সালফোনিক অ্যাসিড। লেখ, SO3H কে বলে সালফোনিক অ্যাসিড। মানে COOH কে যেরকম বলে কার্বক্সিলিক অ্যাসিড, SO3H কে বলে কি? সালফোনিক অ্যাসিড। ভীষণ কি ঘুমাচ্ছিস নাকি? ঘুম পাচ্ছে? তাহলে কি এমনি এমনি দেখছিস নাকি চারপাশে কি হচ্ছে? ওগুলো তো বেনজিন হয়নি রে ভাই, ওগুলো কি হয়েছে? দেখি দেখি খাতাটা দেখি একটু, দেখি দেখি খাতাটা দেখি, দে একটু দে খাতাটা, দে না একটু দে। 1 2 3 4 5, 5টা কার্বন বেনজিনে ফার্স্ট অফ অল। কেমন একটা দায় সারা গোছের একটা খাতা লাগছে, মানে দেখে মনে হচ্ছে না একটা ক্লাস 12-এর স্টুডেন্টের খাতা এটা। মানে আমি কি প্রোডাক্ট লিখেছি আর তোর খাতার প্রোডাক্ট মানে অনেক ক্ষেত্রে আলাদা। এই রেসপন্সিবিলিটি কিন্তু আমার নয়। অনেক ক্ষেত্রে আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি পুরো আলাদা। আমি লিখিয়েছি এক, তোর প্রোডাক্ট হচ্ছে আরেকটা। আমি একটা মলিকুলেও আমি কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড সই করিনি যখন আমি ডিগনা ডিজাইন করছিলাম, কিন্তু তুই যে প্রোডাক্টগুলো লিখেছিস সেখানে কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড আছে। খুব ভালো কথা, কার্বনের ভ্যালেন্সি ফুলফিল হয়নি, চারটে বন্ড হয়নি কার্বনের, কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড। এগুলো একটাও বেনজিন হয়নি, একটা তো তুই নাম্বার পাবি না। দুর্ভাগ্যক্রমে কোনো কোনো একটা দুটো হয়তো বেনজিন হয়ে গেছে। একটা বেনজিনে তো 7টা কার্বন হয়ে গেছে। দেখ যদি মানে সিরিয়াসলি বলছি, যদি পড়তে না আসতে ইচ্ছা করে আসিস না। দেখ জোর করে তো কোনো কিছু হয় না, তাই না? তো যদি মনে হয় বাড়িতে ঘুমিয়ে তুই পরে ইউটিউবে দেখে হয়ে যাবে, তাহলে তাই করবি। কারণ তোর তো এখানে দুবার টাইম নষ্ট হচ্ছে। নিজের খাতা দেখলে তো নিজের লজ্জা লাগবে। একটাও বেনজিন হয়নি। আর প্রোডাক্ট আমি যা আঁকছি আর তোর খাতায় যা আছে, আমি যদি এরকম আমি র্যান্ডমলি যে কোনো কারোর খাতা তো কিন্তু ধরবো। ডিগনা ডিজাইন একটাও প্রোডাক্ট হয়নি তোর। এরকম কেয়ারলেস হওয়ার কারণটা কি বলতে একটু শুনি? কেয়ারলেস হওয়ার কারণটা কি? কি পড়া হয়ে গেছে সবগুলো? তাহলে তাহলে এত কেয়ারলেস কেন? তো যদি সব পড়া হয়ে যেত তাহলে আমি মানতাম যে তুই জানিস এগুলো, তাহলে লেখার কোনো দরকার পড়ছে না। তাহলে এত কেয়ারলেস কেন?
কি আমি আজকে মানে অর্গানিকের খাতাটা আনিনি, আমি আজকে অন্য খাতা নিয়ে এটা নিয়েছি। কিসের খাতা? এটা ইনঅর্গানিকের খাতা, সলিউশনের চ্যাপ্টারটা আছে। তার মানে তুই মানে কি প্ল্যান, কি বাড়ি গিয়ে আরেকবার করার, তাই তো এগুলো? এইটাতে আমার ওই তাহলে এখন এগুলো কেন মানে এগুলো তাহলে এখন ক্লাসে কেন করছিস এগুলো? ভুল করে এই খাতাটা এনে ফেলেছি। তারপরে তাই বলে ওই জন্য তুই ক্লাসে লিখছিস না এখন, তাই তো? মানে ক্লাসে এখন ওই জন্য তুই মানে লেখাটাকে সিম্পলি নিয়ে নিয়েছিস নাকি? লিখছিস না কেন? আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম, নেক্সট দিন আর যার খাতা থেকে ওরকম কেয়ারলেসভাবে চলছে বের করে দেবো সিম্পলি এখান থেকে। কিন্তু বুঝতে পারছি না এত কেয়ারলেসভাবে নেওয়ার, এত লাইটলি নেওয়ার কারণটাকে আমি সেটাই বুঝতে পারছি না। দেখি প্রিয়াঙ্ক খাতা দেখি। তোদের স্কুলে মনে হয় ক্লোরোফর্মের সাথে ইথাইলের ইথাইল অ্যালকোহলের ওটা কোশ্চেন দিয়েছিল তোদের স্কুলে। আরে ভালো দেখি। স্কুলে আয়োডোফর্ম রিঅ্যাকশন
আগের ক্লাসগুলো লাস্ট ক্লাসটা যেটা সেটাই ধরে নাও সেটা অন্টারপ্রেনারশিপ ক্লাস ফার্স্টে লেখা নেই, তাই তো? সেই আগের ক্লাসটা আচ্ছা দেখ, যে মলিকুলটা বানিয়েছিলাম হচ্ছে আমি সালফোনেশন করছি, তো কনসেন্ট্রেটেড এস্টোসোমার ওলিয়াম এইচ টু এস্টোসোমার SO3H এর নাম কি ছিল? SO3H এর নাম হচ্ছে আমার সালফোনিক অ্যাসিড, SULPHONIC সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এই রিয়াকশানের ইলেকট্রোফাইলটা লিখে রাখ। ইলেকট্রোফাইলটা হচ্ছে SO3 সালফার ট্রাইঅক্সাইড, হচ্ছে এই রিয়াকশনের ইলেকট্রোফাইল SO3 ঠিক আছে? তোর বইতে এটা আছে। অ্যাকচুয়ালি আমার কোনটা হয়? SO3H মাথায় প্লাস, চলো আমি SO3 লিখে রাখছি, কারণ বইতে এটা আছে, তো বইতে এটা না লিখলে আমার নাম্বার কেটে দিতে পারে। SO3 ঠিক আছে, SO3 অ্যাজ ইলেকট্রোফাইল, ঠিক আছে ওকে। SO3 মাথায় লিখেছিস, সালফার ট্রাইঅক্সাইড অ্যাজ ইলেকট্রোফাইল। কারণ তোর ক্লাস 11 দেখবি একটা কোশ্চেন আসতো, হোয়াই SO3 অ্যাক্টস অ্যাজ ইলেকট্রোফাইল, মনে আছে? হোয়াই SO3 অ্যাক্টস অ্যাজ ইলেকট্রোফাইল। বেসিক্যালি কি বলতে, H2SO4 মানেই তোর ওর মধ্যে H2O আর SO3 এর মিক্সচার। H2O আর SO3 দেখ, দুটোকে অ্যাড করলেই আমার H2SO4 হয়ে যায়, H2 আর SO3। তারপরে সবকটাতে আমার ভাই SO3 আছে, ওটা আমার ইলেকট্রোফাইলের কাজ করছে। তো ওইসব কোশ্চেন আর 11-এর পার্ট এখন আর 12-এ আসে না, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার সালফোনেশন রিয়াকশন। 4 নাম্বার রিয়াকশন লেখ, হয়ে গেছে এটা। 4 নাম্বার রিয়াকশন লেখ। 4 নাম্বার রিয়াকশন তো চেনা জানা রিয়াকশন, লেখ 4 নাম্বার। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, মনে আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন 4 নাম্বার লেখ। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন স্পেলিং কি? FRIDEL, ক্রাফট হচ্ছে CRAFT। ফ্রিডেল ক্রাফট, কোনো কোনো বইতে FRIEDEL আছে, ও ঠিক আছে, যাই হোক। ফ্রিডেল ক্রাফট CRAFT লিখেছিস, ক্রাফট অ্যালকাইলেশন ALKYLATION, ওকে। দেখ, এটা তো চেনা জানা রিয়াকশন না, এগুলো সব ক্লাস 11-এই ছিল। ক্লাস 11 আমি বেনজিনের উপর অত্যাচার করতাম, আজকে আমি হ্যালোয়ারিনের উপর অত্যাচারটা করছি, বুঝতে পেরেছিস তো? তাহলে ধর আমার কাছে আছে হচ্ছে কি ভাই, এই মলিকুলটা আছে হ্যালোয়ারিন, বেনজিনের মাথায় লেগে আছে হচ্ছে X। এর মধ্যে আমি কাকে দিতাম বলতো? আমার রিয়েজেন্টটাকে কথা বলতো ফ্রিডেল ক্রাফট রিয়াকশনের ওই যে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, তাই না? তার মানে সোজা কথা হ্যালোঅ্যালকেন অ্যানহাইড্রাস AlCl3, তাই না? তাহলে আমি কী দিচ্ছি বলতো, এর মধ্যে আমি RX দিলাম, বুঝতে পারছিস তো? আর এর মধ্যে দেবো একটা লুইস অ্যাসিড। তো ফ্রিডেল ক্রাফট বেসিক্যালি হচ্ছে আমার অ্যানহাইড্রাস AlCl3 নিয়ে করেছিল, ওই জন্য আমি তো এখানে অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে করি। নেম রিয়াকশানে না ইউজুয়ালি চেষ্টা করাই বলতে রিয়েজেন্টটাকে ইনট্যাক্টই রাখতে, জানিয়ে করেছিল তাই। তাহলে এর মধ্যে কাকে দেবো? RX আর অ্যানহাইড্রাস AlCl3, বুঝতে পেরেছিস? এই রিয়াকশানে আমার ইলেকট্রোফাইলটা কি জেনারেট হতো বলতো? ইলেকট্রোফাইলটা কী হতো জেনারেট? এই RX বন্ডটা কেটে দেবো, RX বন্ড কেটে দিলে আমার কী হবে? R এর মাথায় প্লাস, তার মানে R এর মাথায় প্লাস এই ধরনের স্পিসিসকে কী বলে? কী বলে? কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি কার্বোক্যাটায়ন বলে। তার মানে একটা ইনফরমেশন আমি কী বললাম বলতো? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশানে আমার মিডিয়ামে কার্বোক্যাটায়ন জেনারেট হয়, তার মানে কার্বোক্যাটায়ন জেনারেট হয়, বুঝতে পেরেছিস তো? তাহলে R প্লাস কার্বোক্যাটায়ন জেনারেট হয়। মেকানিজমের পার্টে আর যাচ্ছি না, তাহলে প্রোডাক্ট আমার কী হবে? ওই যে ভাই, একবার অর্থই লাগবে আর একবার প্যারাতে লাগবে, মেজরটা কোনটা হবে? প্যারারটা মেজর, অর্থটা মাইনর, বুঝে গেছি। এখন ক্লাস 11-এরই রিপিট পার্ট চলছে একটু। তাহলে দুখানা প্রোডাক্ট, এগুলো তোর আসে কিন্তু এক্সের রেসপেক্টে প্যারায় লাগাবি আর কোথায় লাগাবি? অর্থই লাগাবি হচ্ছে আমার আর। ক্লিয়ার, বুঝলি? দেখেছিস মেজর কোনটা হবে? এগেও ফেলেছিস, সেটা দিই। এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে আমার মাইনর, এটা হচ্ছে আমার মাইনর, হয়ে গেছে? তোর কষ্ট হলে তুই শুধু দেখ, লিখতে হবে না, ঠিক আছে? বল কোথায় হাইড্রোজেন বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং এখানে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য তো ভাই আমার কন্ডিশন ছিল হচ্ছে ছোটো অ্যাটমের থেকে বড়, তার মধ্যে চার্জ থাকতে হবে। সাপোজ ফ্লুরোবেনজিন আছে, এখানে ধর আমার এটা আছে, তো এ তো ভাই টানবে, ফ্লুরিনের মাথায় না আমি মানলাম লোন পেয়ার আছে, দেবে, ঠিক আছে, খুব ভালো কথা দেবে। তো হাইড্রোজেনের মাথায় এই চারটা প্লাস চার্জটা জেনারেট হতে হবে এর মাথায়, নাহলে দেবে কেন? এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে কী করে? এ তো টানার মতনই না, বুঝতে পেরেছিস? কিন্তু যদি এখানে খেলা ঘুরে যাবে, দিয়ে ওটা উইচ হয়ে যায়, তখন কিন্তু আমার একটা সুন্দর হাইড্রোজেন বন্ডিং হবে, অক্সিজেন তখন টানছে, ঠিক আছে? তো এটা আমার অ্যালকাইল গ্রুপের জন্য হাইড্রোজেন বন্ডিংয়ের কোনো ব্যাপার হলো না, বুঝেছিস তো? ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। তাহলে বল এই কোশ্চেনটার অ্যান্সার দে, কী কোশ্চেন? লেখ, draw structure of major product, draw structure of major product,
ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট। দেখ আজকের ক্লাসের বাকি টাইমটুকু ওই ক্লাস 11-এর পার্টি আমাদের চলবে, ঠিক আছে। ড্র স্ট্রাকচার অফ মেজর প্রোডাক্ট when chlorobenzene is treated with when chlorobenzene is treated with like C2H5Br in AlCl3, C2H5Br in AlCl3 লিখেছিস? প্রোডাক্টটা হয়ে গেছে C2H5Br in AlCl3 প্রোডাক্টটা, C2H5Br in AlCl3 প্রোডাক্টটা। ক্লোরোবেনজিনের মধ্যে আমি কি দিয়েছি? C2H5Br AlCl3 মেজর প্রোডাক্টটা তোকে আঁকতে বলেছে ক্লোরোবেনজিনের মধ্যে, ঠিক আছে। চল, এই কোশ্চেন কিন্তু আসে বোর্ড এক্সামে, সিম্পলই লাগে, ঠিক আছে। কি হলো? ক্লোরোবেনজিন ছিল, আমি এর মধ্যে কাকে দিয়েছি? দেখ C2H5Br মানে কি? CH3CH2Br